পৃথিবীর মধ্যে আমাদেরকে যে প্রেরণ করেছেন, হায়াত দিয়েছেন, পরীক্ষা করার জন্য হায়াত দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, দেখি আমি দেখব সবচাইতে কর্মশীল কে। কিয়ামতের ময়দানে আমরা পৃথিবীর মধ্যে যা কিছু করেছি, কিয়ামতের ময়দানে একটা কিতাব আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে দিবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটি মানুষকে একটি করে কিতাব দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল, ইকরা কিতাবাকা, এই নাও তোমার কিতাব। এমন কিতাব দিবেন যেই কিতাবের মধ্যে আমরা যা কিছু করেছি, আল্লাহ তাআলা বলেন সারা বছর সারা জীবন যা যা করেছো আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে একটা কিতাব তোমাদেরকে জন্য দিয়েছি। বান্দা যখন হাতে পাবেন, হাতে নেওয়ার পর বলবেন, মালি হাযাল কিতাব, এই কেমন কিতাব দিলেন যে কিতাবের মধ্যে আমি সারাটা জীবন যা যা করেছি সব কিছুই দেখতে পাচ্ছি। লা ইগাদিরু সগীরাতান, ছোট ছোট গুনাহ করেছি, ওয়ালা কাবীরাতান, বড় বড় গুনাহ করেছি। আল্লাহ তাআলা একটা তো বাদ দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে এক একটি করে কিতাব দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে 1 ফোঁটা 1 ইঞ্চি বিন্দু পরিমাণ সরষার পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে সেটাও দেখতে পাবে, আর সরষার পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবে। বান্দা কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা এই কেমন কিতাব দিলেন যে কিতাবের মধ্যে আমি সব কিছুই দেখতে পাচ্ছি। ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত যেথায় আমি গিয়েছি, যা যা করেছি, হোস্টেলের পিছনে কি করেছি, হোস্টেলের মধ্যে আমি কি করেছি, সব কিছুই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তোমার নাম রহমান, তোমার নাম রহিম, একটাও তো আপনি বাদ দেন না। আল্লাহ তাআলা বলেন একটাও তোমাদের জন্য বাদ দেই নাই। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের প্রতি, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জুলুম করব না। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই তার ভাই পর হয়ে যাবে, মা তার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। সকলে ইয়া নাফসি বলে চিৎকার করবে। কিয়ামতের ময়দানে সকলেই কান্নাকাটি করবেন। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, সাহায্যকারী থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। শেষ পর্যন্ত মায়ের সাথে যদি পরিচয় হয়, মা বলবে, বেটারে সত্যিকার যদি তুমি আমার ছেলে হয়ে থাকো, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছ থেকে হিসাব নেবেন। আমার হিসাব কেমন হবে আমি নিজেও তো জানি না। মাথার অর্ধাৎ উপরে সূর্য উঠবে, মাথার মগজ গলে পড়বে, পায়ের মধ্যে পড়ে যাবে, শরীর দিয়ে বয়ে যাবে, তামা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে। কথা ঠিক কিনা বলেন? সকলেই কান্নাকাটি করবেন, এই কেমন কিতাব দিলেন যে কিতাবের মধ্যে আমি সব কিছুই দেখতে পাচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কিয়ামতের ময়দানে সকলকে কি এই উলঙ্গ অবস্থায় উঠতে হবে? বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে, কারো কাপড় থাকবে না। আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি লজ্জার কি অবস্থা হবে?
বিশ্বনবী বলছেন, আয়েশা রে, লজ্জার কি অবস্থা হবে? এমন অবস্থা হবে, এমন চিত্র দেখা যাবে যে চিত্রের মধ্যে মানুষ একবার তাকাবে 50,000 বছর আর অন্যদিকে ফিরে তাকাবে না। কি অবস্থা হবে! সকলেই কান্নাকাটি করবে, সকলেই পেরেশান হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন, আদম, আপনি তো প্রথম নবী, আমরা আজকে বিপদের মধ্যে পড়েছি, আমাদেরকে আপনি একটু বাঁচান। আদম বলবেন, না রে, আমার পক্ষে সম্ভব হবে না। যাও, তোমরা যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকলেই যাবে, কেউ কারো ডাকে সাড়া দিবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়া দিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এই হাসরের ময়দানে একমাত্র সুপারিশ করবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো কারো ক্ষমতা থাকবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুক থেকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। 3 দিন হলো খুঁজে পাওয়া যায় না রে। পাহাড়ের কিনারায় বসে বসে কান্দে, সিজদায়রত কান্নাকাটি করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী ঘুরতে ঘুরতে তাকে এরকম বিশ্রাইতেছেন, কোথায় গিয়েছে, হারিয়ে গিয়েছে। হঠাৎ করে রাখালের সাথে সাক্ষাৎ হলো। রাখালকে বললেন, ও রাখাল, এই পথ দিয়ে কি আমাদের বিশ্বনবীকে দেখেছো? গিয়েছে নাকি? রাখাল বললেন, না না, দেখি নাই, কিন্তু খোদার কসম করে বলি, তোমার নাম কি জানি না, তোমার নাম কি জানি না, আল্লাহর কসম করে বলি, আমার উট দেখতে পাচ্ছ, 3 দিন হলো এই উটগুলো ঘাসে মুখ লাগায় না, মারতে মারতে আঘাত করতে করতে পিঠের চামড়া তুলেছি, তবু উট ঘাসে মুখ লাগায় না। কারণ হলো ওই যে পাহাড়ের কিনারায় বসে বসে কে যেন ইয়া উম্মতি বলে কাঁদে। আবু বকর বললেন, ওটাই হবে আমাদের নবী, কারণ হলো উম্মতি বলে কি আর কাঁদবে। 2 জন ওখান থেকে চলে গেলেন। পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন বিশ্বনবী সাজদারত কান্নারি করতেছে আর বলতেছে, ইয়া আল্লাহ তাআলা, আমার উম্মত তুমি বাঁচাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। আমি আবু বকর জীবনে যত নেক আমল করেছি, ওগো নবীজি, আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাথা উঠায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বলতেছি, আপনি বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো, কিন্তু আমি, ওগো নবীজি, আমি কথা দিলাম, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তবুও মাথা উঠায় না। ওখান থেকে চলে গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমা বললেন, তোমরা কাঁদো কেন? তোমরা কাঁদে কেন? 2 চোখ দিয়ে পানি পড়ে। ওরা আমার আবু বকর, বাবা গো, তোমাদের কি হয়েছে? মনে হয় আমার বাবাকে তারা কতল করেছে কাফের বেঈমানরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে যখন গেলেন, ফাতেমা বললেন, ওগো আব্বা, আপনি মাথা উঠান। আমি ফাতেমা কথা দিলাম, হাসান হোসেন কথা দিল, আমরা সকলেই কথা দিলাম, আমাদের জীবনে যত নেক আমল ছিল, সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তবুও মাথা উঠাই না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু রে, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কষ্ট হয়। ও হাবিব, বন্ধু, তোমাকে কথা দিলাম, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
আমার বন্ধু যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা সেটাই কবুল আর মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর সাথে সম্পর্ক অবশ্যই থাকতে হবে। যে সম্পর্ক থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবেন। কথা ঠিক কিনা বলেন? সুপারিশ করবেন। যাই হোক, আমাকে অনেকেই চেনেন, যারা আমাকে মহিলা প্যান্ডেল থেকে দেখছেন আমাকে সকলে চেনেন। আমি চন্দ্রকোনা সুর কাফেলা পরিচালনা করি। আমার নাম জাকারিয়া। 3 দিন হলো অনেক ঠান্ডা, আমি বুঝতে মানে এমন অবস্থা হয়েছে কথা বলতে পারতেছি না। 3 দিন হলো আমি মোবাইল রিসিভ করি না। গতকাল ফোন আসছে তারাশ থেকে। আমার কিন্তু আলোচনার কণ্ঠ এরকম না, কিন্তু আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, এই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। আমি মাহফিল 2টা আসছিল গতকাল না করে দিয়েছি, যে কবে সুস্থ হবো আল্লাহ জানে। আমি আসলে আপনাদের সামনে কথা বলতে পারলাম না। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। আর দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে অতি তাড়াতাড়ি